মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশ এসেছে বলে নয়, বা ওর এগেনস্টে একটা অ্যালিগেশন এসেছে বলে নয়, ও সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে একটা মিথ্যেকে তুই সত্যি বলে মেনে নিয়েছিস বলে। কল লিস্টের টাইমটা তো কনফার্ম করছে যে উনি আপনার ঘরে কটায় ঢুকেছিলেন। অবশ্য আপনার স্টেটমেন্টে আমি একটা অসঙ্গতি পাচ্ছি। আপনি প্রথমে বললেন যে আপনি ঘুমিয়েছিলেন, আর মিস্টার অনির্বাণ বাবু যখন আপনার গায়ে হাত দেন তখন আপনার ঘুম ভাঙে। কিন্তু আপনি যদি ঠিক তার আগেই ওনার কলটা রিসিভ করে থাকেন তাহলে তো আপনি জেগেছিলেন। অ্যাম আই রাইট? হ্যাঁ, আমি জেগে গেছিলাম, তারপর ঘুমের ঘরেই কলটা রিসিভ করেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়ি আমি। তাও আপনি আপনার দিদির শরীরের কথা ভেবে দরজাটা বন্ধ করেননি, তাই তো? আর যদিও তার আগে মিস্টার অনির্বাণ সেন আপনাকে ফোনে নোংরা কথাটা বলেছিলেন, আপনি বুঝতে পারেননি যে উনি এ ঘরে ঢুকে আসতে পারেন। হ্যাঁ, আমি ভাবিনি এতটা সাহস করবে। কিন্তু আপনি তো বলছেন যে উনি আগেও দিনের বেলাতে এরকম সাহস দেখিয়েছেন। ওই যে আপনি চেঞ্জ করছিলেন আর উনি লুকিয়েছিলেন। হ্যাঁ, আসলে আমি ঘুমের ঘরে ছিলাম তো আমি অতটা ভাবিনি। ওকে, কিছু পেলেন? ফরেনসিক ডাকার দরকার আছে? না ম্যাডাম, সেরকম কিছু চোখে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে ওয়েট করুন। আচ্ছা, অনির্বাণ বাবু আপনার কতটা ক্লোজ হয়েছিলেন? মানে আপনার মেডিকেল টেস্ট করার কি কোনো প্রয়োজন আছে? না না, তার কোনো প্রয়োজন নেই। বেশি ক্লোজ হওয়ার তো সুযোগ পাইনি। আমি তার আগেই চিৎকার করেছি, তারপর বললাম আপনাকে যা যা ঘটেছে সবই তো বললাম। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, অনির্বাণ বাবু আপনার খাটের ওপর এসে উঠেছিলেন, আপনার জামায় হাত দিয়েছিলেন, তারপর নিশ্চয়ই আপনার সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছিল। আপনি খাট থেকে নামতে পারেননি, তাই তো? আচ্ছা, দরজা তখন কি খোলা ছিল? না, দরজা বন্ধ ছিল। নির্ঘাত অনির্বাণ তার দরজা বন্ধ করে দিয়েছিল ঘরে ঢুকে। আচ্ছা, আর বেরোবার সময় উনি দরজা খুলেই বেরিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, বেরোনোর সময় তো দিদিভাইয়ের সামনে পড়লো। ভাগ্যিস দিদিভাই সময় মতো এসে গেছিল, না হলে যে কি হতো। ওর জন্য আজকে বেঁচে গেছি আমি। তা কেন? আপনার দিদিভাই যে এসেছেন সেটা তো অনির্বাণ বাবু জানতেন না। যে লোকটা আপনার দিদিভাই জেগে থাকা অবস্থাতেই আপনার সঙ্গে এত কিছু করে, সে আপনার চিৎকারে পালাবে কেন? আপনার উপর জোর না খাটিয়ে? সে যখন বদমতলবে আপনার ঘরে ঢুকেছে সে তো প্রিপেয়ার ছিলই যে আপনি ওনাকে আটকানোর চেষ্টা করবেন, চেঁচাবেন, আর সে আপনার উপর জোর খাটাবে। তাহলে পালালেন কেন উনি? সেটা আমি কি করে বলবো? যে পালিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন। হয়তো অনির্বাণ বুঝতে পেরে গেছিল যে দিদিভাই আসছে, তাই না, সেটাও নয়, কারণ মিসেস সেন নিঃশব্দে এসেছিলেন। আপনি কি বলতে চাইছেন বলুন তো? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমি অনির্বাণকে মলেস্ট করার চেষ্টা করেছিলাম আর অনির্বাণ নিজেকে বাঁচাচ্ছিল। অদ্ভুত, আপনি আমাকে বিশ্বাস করছেন না? সেটা তো বলিনি। আপনাকে প্রশ্ন করাটাও আমার কাজের মধ্যেই পড়ে। তাহলে অনির্বাণকে গিয়ে প্রশ্ন কেন করছেন না? সেটা আপনার কাজের মধ্যে পড়ে না? নিশ্চয়ই করব ম্যাডাম, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো। একটু আগে বাইরের ঘরে আপনার ছোট বোন একটা কথা বলছিলেন, আবার কি করেছে মেজদি, আবার নিজের আসল চেহারা, এক্সেট্রা এক্সেট্রা। উনি কিছু একটা বলতে যাচ্ছিলেন। আচ্ছা, ওনার কেন মনে হলো বলুন তো যে আপনি কিছু করেছেন, অনির্বাণ বাবু না? স্রোত আমাকে পছন্দ করে না। কেন? সেটা আমি কি করে বলবো? সেটা আপনি জিজ্ঞেস করুন, আপনি ওকে জিজ্ঞেস করুন। আর শুনুন, আপনার জেরার উত্তর দিতে আমি বাধ্য নই। এক মিনিট ম্যাডাম, আমি আপনার স্টেটমেন্ট নিচ্ছি, আপনাকে জেরা করছি না। মানে আমার তো তোর উপর রাগ হচ্ছে রাই, মাথাটা গরম হয়ে যাচ্ছে। মানে তুই কি করে চোখটা বন্ধ করে আছিস? হ্যাঁ, কেন চোখ বন্ধ করে আছিস? নীলু জাস্ট একটা মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করতে চাইছে জোর করে। আর তুই চুপ করে আছিস, রাজি হচ্ছিস কি করে? সত্যি মিথ্যে আমি কিছু জানি না দাদা ভাই, কিচ্ছু জানি না। আমি যেটুকু দেখেছি শুধু সেইটুকুই পুলিশকে বলেছি, অন্য কিচ্ছু বলিনি আমি। পুলিশ এর মধ্যে এলো কি করে রাই?
ও নিশ্চয়ই তোমার পারমিশন নিয়ে ডেকেছে, তুমি ওকে ধমকে থামিয়ে দিতে পারলে না? আমি কি করে ওকে থামাবো বৌমনি? নীলু যখন আমাকে বলছে অনির্বাণ নাকি ওকে খারাপ ভাবে ধরেছিল, আমি কি করে চুপ করাবো ওকে? আর দেখো, এটা তো ঘটনা যে অনির্বাণ এত রাত্রে ওর ঘরে ছিল। কেন ছিল, কিসের জন্য ছিল আমি জানি না, কিন্তু ছিল তো। আর ওদের ঘরের দরজাও বন্ধ হয়েছিল। কি করে বন্ধ হয়েছিল আমি যাচ্ছি না সেসব প্রসঙ্গে, কিন্তু বন্ধ তো হয়েছিল। আমি যখন যাচ্ছিলাম দরজা ধাক্কা দিতে, তখনই আমি দেখেছি অনির্বাণ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ও তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছিল ঘর থেকে। দিদি ভাই, তুই যদি এতদিনও মেজদি ভাইকে না চিনিস না, তাহলে তুই বোকা না ন্যাকা আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না। আমি শিওর, আমি 100% শিওর এই সব কিছু মেজদি ভাইয়ের একটা প্ল্যান। ও তোর সংসারে অশান্তি করবে বলে এই বাড়িতে ঢুকেছিল। তুই জিজ্ঞেস কর না, তুই বৌমনিকে জিজ্ঞেস কর, দাদা ভাইকে জিজ্ঞেস কর, তুই মাকে জিজ্ঞেস কর। এই বাড়িতে আসার আগে যে কটা দিন ও বাড়িতে ছিল, ও সকলের ব্যাপারে, তোর ব্যাপারে, অনির্বাণদার ব্যাপারে কি পরিমাণে বিষ নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছে ওরা কিছুটা হলেও জানে। আর তারপর একেবারে বেহস্তের দেব শিশুর মতন তোর কাছে চলে এলো তোর টেক কেয়ার করবে বলে। এটা কি অস্বাভাবিক নয় দিদিভাই? দিদিভাই, আমি কিন্তু তখনই তোকে বলেছিলাম ওকে এ বাড়িতে ঢুকতে দিস না। তুই খাল কেটে কুমির ডাক, তাও ভালো, কিন্তু ওকে এ বাড়িতে ঢোকাস না। দিদিভাই, মেজদি ভাই তোকে সহ্য করতে পারে না, ও তোর ভালো চায় না, এটা মেনে নে। ও চিরকাল তোকে হিংসে করে যাবে, তোর ক্ষতি করতে চাইবে। ও কিন্তু তোকে খুন করার প্ল্যান করেছিল, তুই কি সে কথা ভুলে গেলি? না না, ও নিশ্চয়ই তাতে ছিল না। আরে বাবা, কোর্টে তো প্রমাণ হয়নি। প্রমাণ হয়নি মানে যে মিথ্যে তা নয় রাই। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। তাই বোন, শোন না, যা হয়েছে সেগুলো ভুলে যাব। আমি বলছি শোন, তুই এখন গিয়ে অনির্বাণের পাশে দাঁড়া। হ্যাঁ দেখ, তুই এগেনস্টে দাঁড়িয়ে ওর ব্যাপারে আর খারাপ কথা বলিস না। পুলিশ এসেছে বলে নয়, বা ওর এগেনস্টে একটা অ্যালিগেশন এসেছে বলে নয়, ও সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে বা কষ্ট পেয়েছে একটা মিথ্যেকে তুই সত্যি বলে মেনে নিয়েছিস বলে। আর ভুল করিস না বোন, ওর পাশে গিয়ে দাঁড়া, দরকার তোকে। দাঁড়াবো, ওর পাশে আমি দাঁড়াবো দাদা ভাই, দাঁড়াবো। কিন্তু ও তো ওই ঘরে ছিল, বল? ও এত রাত্রে কেন ওই ঘরে গেছিল বলতো? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।